তো না, অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে। এইগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো। বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরও ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে। এত দূরে যদি আমি এখনও চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোটোভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কীভাবে আরও 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে। বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর এই নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি। মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে। সো ঘরের মাঠে যদি আমরা জিতে থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরও 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বেশি জেতা থাকতো। সো চিন্তা তো এটাই যে ঘরের মাঠে টেস্টগুলো আমরা কীভাবে জিততে পারি। ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আরেকটু স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাল্লাহ। বাইরে ভালো হয়েছে, এই কনফিডেন্সটা আমাদের কাজে দিবে ইনশাল্লাহ। যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই বছরের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল, এই সার্কেল আর একটু বেটার রেজাল্ট হবে ইনশাল্লাহ। এটা আসলে এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরও টপ অর্ডার ব্যাটসম্যান আছে। সো আমাদের টিমে অপশন আছে। সো দেখা যাক ইনশাল্লাহ। আমাদের যে 2টা মাঠে খেলা, স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দেবে। বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে। একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ আমার জন্য। আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশন হয়েছে আমি খুশি যেভাবে আমাকে তারা সময়টা দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কি প্ল্যান আছে। সো এই অনুযায়ী যে প্ল্যানটা আমার সাথে ক্রিকেট বোর্ডের হয়েছে এখনও পর্যন্ত সেটা নিয়ে আমি খুশি এবং আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে ইনশাল্লাহ। না, টি-20 ক্যাপ্টেন্সিটা ছাড়ার পেছনে এটা একটা কারণ ছিল। আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম যে আমি আর করতে চাই না এই ফরম্যাটটা। কারণ আমার নিজের একটু ব্যাটিংটাতে সময় দিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এত খেলা হচ্ছে এখন, টেস্ট, ওয়ানডে, টি-20। সো নিজেকে সময় দেওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছিল নিজের ব্যাটিং। সো ওই জন্য টি-20টা আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওই জায়গাটাতে ব্যাটিংটাতে আর একটু ফোকাস করতে চাই, যাতে করে আমি ওইখানে ব্যাটিংটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি দলকে। এবং যেটা আমার মনে হয় যে সামনে যদি অপরচুনিটি আসে তাহলে আমি হয়তো আরও ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবো। না, সবাই তো কাজ করছে সারা বছরই, যখন যে ফ্রি টাইম থাকে সবসময় কিন্তু স্কিল নিয়ে কেউ না কেউ কাজ করে। এখানে আপনি যদি দেখেন আসলে স্কিল নিয়ে কাজ কতটুকু হচ্ছে এটা তখনই বোঝা যখন আমরা আস্তে আস্তে রেজাল্ট হওয়া শুরু হবে। এই মুহূর্তে যদি বলেন খুব বেশি একটা ভালো রেজাল্ট হচ্ছে না। সো হয়তো আরও কোনো জায়গায় আমাদের একটু কাজ করা লাগবে। বাট হ্যাঁ, সবাই স্কিল নিয়ে ভালো কাজ করছে এবং যার যে জায়গায় ল্যাকিংস আছে এই জায়গাগুলো কীভাবে ইমপ্রুভ করা যায় এগুলো নিয়ে কাজ করছে। বাট দিন শেষে আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো খেলতে পারি তাহলে আসলে সবার জন্য ভালো। আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে, আমার টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর আমরা 4টা ম্যাচ জেতাতে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে। বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি। শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল, আমরা সবাই জানি। বাট আমার মনে হয় যে আমরা যদি আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটাও ভালোই শুরু হবে, আমি এটা বিশ্বাস করি। এরকমভাবে ওয়ার্ল্ড কাপ যদি চিন্তা করা হয় তাহলে খুবই ভালো। এবং আমার সাথে বোর্ডের যতটুকু এখনও পর্যন্ত কনভারসেশন হয়েছে তাদেরও চিন্তাভাবনা এরকমই, যাকেই দিবেন। সো অবশ্যই একটা ক্যাপ্টেনের জন্যে যদি লম্বা সময় পায় তাহলে ও আসলে ওইভাবে প্ল্যানটা করতে পারে কাকে কোন সময় খেলাবে, কোন কন্ডিশনে কোন প্লেয়ার খেলবে। আমরা অনেক সময় ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথাবার্তা বলি। সো এই জিনিসগুলা ওই ক্যাপ্টেনের পক্ষে ঠিক করে ফেলাটা সহজ হয়। সো আমি আশা করব যে এভাবেই ক্রিকেট বোর্ড দিবেন এবং অলরেডি তো টেস্টে একটা সুন্দর স্টার্ট হয়েছে। আমি আশা করব যে ওয়ানডেতেও এরকমই কিছু একটা প্ল্যান করবে। উই হ্যাভ গট সাম গুড ক্রিকেটার্স and last circle we did well in test cricket, especially away. So against Sri Lanka we had some good memories as well. We win against Sri Lanka in Sri Lanka, if you remember, in 100 test match. So we have that opportunity to do well again. So I hope boys are doing well here and I hope boys will do something special in their condition as well. অবশ্যই জরুরি, দেখার জন্য না। আমার মনে হয় মুরাদ পারফর্মার, ফার্স্ট ক্লাসে যেভাবে
বল করছেন, লাস্ট কয়েক বছর ধরেও পারফর্ম করেই কিন্তু বাংলাদেশ দলে এসছে। তাইজুল ভাই অনেক বছর ধরে ভালো করে যাচ্ছে, যেটা একটা পজিটিভ দিক। সো আল্লাহ মাফ করুক, যদি আমাদের তাইজুল ইনজুর্ড হয় বা আমাদের একসাথে দুইটা লেফট আর্ম খেলানোর প্রয়োজন হয়, আমার মনে হয় মুরাদ ভালোভাবে রেডি আছে। সো আমরা কন্ডিশনের ওপরে, কন্ডিশনটা দেখে আসলে আমরা ডিসাইড করবো যে আমরা দুইটা লেফট আর্ম খেলাবো না একটা খেলাবো। বাট আমার মনে হয় মুরাদ মেন্টালি রেডি আছে। যখনই অপরচুনিটি আসবে অবশ্যই মুরাদের খেলার সুযোগ আসবে।